আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে আপনারা যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা হারিয়ে গেছে। এই যে পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, উনি এই বাচ্চাটাকে পাইছে। তো এই বাচ্চাটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তুমি ভালো আছো? ভালো আছো? তোমার নাম কি? তাজিম। তাজিম। তোমার আব্বুর নাম কি? আবু সাইদ। আবু সাইদ। আবু সাইদ। তোমার আম্মুর নাম কি? আলিয়া। হ্যাঁ, আলিয়া। আলিয়া। আলিয়ানি। ধরে বলো। তোমার গ্রামের নাম কি বাবা? দুর্গাপুর। দুর্গাপুর। সেটা কোথায়? বাউনবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। তো তোমাকে যদি কেউ নিয়ে যায়, আমরা যদি তোমাকে নিয়ে যাই, তুমি চিনবা? রাস্তা চিনবা? জি। হ্যাঁ, জি। চিনবা? ধরে বলো। তুমি কি চিনবা? জি। তো ব্রাহ্মণবাড়িয়া থেকে তুমি কিভাবে যাবা? তুমি দুর্গাপুর গেলে তুমি চিনবা? ও। হ্যাঁ। জি। তো দর্শক, আমরা আসলে চেষ্টা করব তাকে দুর্গাপুর নিয়ে যেতে। যদি ওর কোনো মানে সঠিকভাবে সব কিছু বলতে পারে না, শুধু ওর বাবার নাম, মায়ের নাম, ভাই বোনের নাম, আমরা ইতিপূর্বে আরও একটা ভিডিও করছি, সেখানে ও একই সেম কথাই বলছে যে ওর বাড়ি হলো দুর্গাপুর। তো দর্শক, ও এই বাচ্চাটাকে যে ব্যক্তি পেয়েছে, সে কোথায় পেয়েছে, কিভাবে পেয়েছে, তার কাছে কতদিন আছে, বিস্তারিত তার মুখ থেকে শুনবো। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম। ভালো আছেন আপনি? জি ইনশাআল্লাহ। তো ভাই, আপনার যে এই বাচ্চাটাকে পাইছেন, কিভাবে পাইছেন? ওরে পাইছি রাতের 12টা, 3 তারিখ রাতের 12টা, পঞ্চপুরি মোচরে দেখি খাড়া খাড়া কান্দতে আছে। তা জিজ্ঞেস করলাম যে কান্দতে আসিস কেন? পরে কয় রুটি খাইবো। পরে একটা রুটি খাওয়াইলাম। রুটি খাওয়ার পরে আর জিজ্ঞেস করলাম যে কইতে আইসিস? ওই বললো যে আমি বামুনবাড়িয়ার থেকে আইসি। কার সাথে আইসিস? আমার মামার সাথে আইসি। তো তোমার মামা কোথায়? আমি জানি না। তো জানি না, তুমি এত রাইতে কান্দতে আসা দাঁড়ায় আমি কই যাবা? তাও আমি জানি না। তো ঠিক আছে, না জানি না। আরও দোকানদার আসলো, একটা হোটেল আসলো, হোটেলে তৈরি করে খাইছে। খাওয়ার পর দিয়া কই রাখবো পরে লাস্ট ফিনিশ ওরা আমার বাসায় না রাখলাম। আচ্ছা আচ্ছা। বাসায় না রাখলাম, যদি সন্ধান পাই তো কেউ দেওয়া দিব। ওদিকে আমরা হয়তো দেওয়া যায়, কেউ মোবাইল দেওয়া, ফেসবুকের ছবি তুমি তুললা ছাড়ছি, এমনকি আমার মোবাইল দিয়েও ছাড়ছি, এমনকি আরেকজনের মোবাইল দিয়েও ছাড়ছি। ছাড়ার পর আরেকজন আমার তারপর গাড়ি চালাই, সে আমাকে বললো যে তুমি যারা রাখছো তুমি থানায় জানাইছো? পরে আমি না স্যার, থানায় তো জানাই নেই। হয় তুমি যা তার থানায় জানাও, একটা বাচ্চা পাইছি, আমি কীভাবে রাখুন বাচ্চাটারে। পরে জানানোর পরে গেলাম 4 তারিখে রাতের 12টা দিয়ে গেলাম থানায়। যে তদন্ত অফিসার মাসুদ সাহেবের পাইছি। মাসুদ সাহেবের পাইছি মতো মাসুদ সাহেব করলাম, স্যার এই কাহিনি, আমি একটা বাচ্চা পাইছি 3 তারিখে রাতের 12টা দিয়ে। কারণ আমার সে জিজ্ঞাসা করলো এটা কি ছেলে না মেয়ে? আমি বলছি ছেলে। বর্তমানে কোথায় আছে? আমি আমার বাসা। বাচ্চার বয়স কত? আমি বাচ্চার বয়স 7 থেকে 8 বছর হইব। কি করো বাচ্চা? বড় ভাই। পরে জিজ্ঞাসা করলাম, স্যার এই বাচ্চা কী করবো? তুমি পাইলে তো তোমার কাছে রাখো। আমি কি যে আমার কাছে রাখবো, পরবর্তী কোনো সমস্যা হইলে কোনো সমস্যা না, তুমি তো জানাই গেছো আমার এই পর্যন্ত। তো দর্শক, আসলে এই বাচ্চাটাকে ভাই পেয়েছে হচ্ছে পঞ্চবটি মোচরে। সেখানে বাচ্চাটা ভাইয়ের কাছ থেকে একটা রুটি খেতে চাইছে। আপনারা তো বিস্তারিত ভাইয়ের মুখ থেকে শুনলেন। তো আমরা বিস্তারিত দেখি ছেলের মুখ থেকে আরো কিছু বের করা যায় কিনা। তো বাবা, তোমার বাবার নাম কি বলছো না? আবু সাইদ। আবু সাইদ। তো তোমার ভাই বোন কয়জন তোমরা? 6 জন। হ্যাঁ, 6 জন। 6 জন। 6 জন না 5 জন? 6 জন। 6 জন। তো তোমার বড় বোনের নাম বলো তো। লুপা। হ্যাঁ, লোপা। জোরে বলো, জোরে বলো। বলো, বড় বোনের নাম কি? ময়ূরমণি। ময়ূরমী। আর দ্বিতীয় জন? লুপা। লোপা। তৃতীয় জন? তিশানি। তিশা। তারপরে তুমি? তারপরে? তারপর আমার ছোট বোন। হ্যাঁ, ছোট বোন। ছোট বোন। ওর নাম কি? সানজি। হ্যাঁ, সানজি। তানজিন। তুমি কি এ পর্যন্ত কখনো স্কুলে যাও নি বাবা? স্কুলে গেছো কখনো? লেখাপড়া করো? কোন ক্লাসে পড়তা তুমি? 3-তে। 3-তে? তো তুমি কোন স্কুলে পড়তা? নাম জানো না। স্কুলের নাম মনে নেই? ও, তোমার স্কুলটা কি ওই যে তুমি যে বলছো কোন জায়গা না, দুর্গাপুর? দুর্গাপুর স্কুলে পড়তা? আর সেটা কোথায়, ব্রাহ্মণবাড়িয়া? নাম বলো, সুন্দর করে নাম বলো, জোরে জোরে। সেটা কোথায়, ব্রাহ্মণবাড়িয়া? তুমি ব্রাহ্মণবাড়িয়া দুর্গাপুর স্কুলে পড়তা নাকি, প্রাইমারি স্কুলে? তো তুমি এখন এখান থেকে যেতে পারবা? আমার নিয়ে দিলাম নিয়ে গেলে যেতে পারবা? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমার এই যে ধরো তোমার বাবা মা কি তোমাকে বাড়ি থেকে বের করে দিছে? তাহলে তুমি দুর্গাপুর থেকে ঢাকা আসলে কিভাবে? আমার মামার সাথে আসলাম, কাজ শিখতাম। মামার সাথে আসতো কাজ শিখতে? এটা কি তোমার আব্বু আম্মু জানে? হ্যাঁ, জানে?
তোমার মামার নাম কি? মানে যে তোমাকে নিয়ে আসছে সেই মামার নাম কি? বলো। তুমি যে মামা তোমাকে ঢাকায় নিয়ে আসছে কাজ শিখতে, সে মামার নাম কি? বলো বাবা। মামার নাম রহিম মিয়া। রহিম মিয়া। রহিম মিয়া কি তোমার আপন মামা? নিজের মামা, আমার নানু বাড়ি। তোমার নানুর বাড়ির মামা? ও, তোমার নানুর নাম তোমার মনে আছে? নানার নাম মনে আছে? নানার নাম নেই? আনু মিয়া। নানার নাম কি আনু মিয়া? ও, তো দর্শক আসলে ও যতটুকু সম্ভব অতটুকু বলছে। ওর বাড়ি মূলত হলো ব্রাহ্মণবাড়িয়া ওইদিকে হবে, যেহেতু সে বলছে। ব্রাহ্মণবাড়িয়া কোন জায়গা না বাবা বলছো? দুর্গাপুর। দর্শক ওর বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া দুর্গাপুর। তো আপনারা আশেপাশে যদি কেউ ওকে চিনে থাকেন বা ওর বিষয়ে যদি বিস্তারিত জানেন, অবশ্যই বিস্তারিত জানার পরে ওর সন্ধান আপনারা এই যে এই ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। তো এই ভাইয়ের ঠিকানাটা অবশ্যই আমরা দিব। দেওয়ার আগে বলতেছি যে আপনারা দর্শক যারা এই বাচ্চাটাকে চিনে থাকেন বা আপনারা যদি চান এই বাচ্চাটা তার পরিবারের কাছে ফেরত যাবে, তাহলে সেটাই সম্ভব। কারণ আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন, আপনি যদি এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, তাহলে হয়তো এই বাচ্চার পরিবার পরিজন আত্মীয় স্বজনের সামনে হয়তো ভিডিওটি যাবে এবং সেই ভিডিও দেখে হয়তো এই বাচ্চাটা তার বাবা মার কাছে ফেরত যেতে পারবে। তো সেই কারণে আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর এই বাচ্চার ঠিকানা বর্তমান সে কোথায় আছে, কার কাছে আছে, সেই বিষয়টা আমরা বিস্তারিত জানবো। তো ভাই, সে তো এখন আপনার কাছে আছে না? জি, ইনশাআল্লাহ আমার তো কাছে আছে। যেহেতু আমরা একটা ভিডিও করতেছি, এই ভিডিওটা মাধ্যমে যদি কেউ এই বাচ্চাটাকে নিতে আসে, এই যে এই বাচ্চাটাকে যদি কেউ নিতে আসে, তাহলে আপনাকে কোথায় পাবে? আমাকে পাইব শ্যামপুর ট্রাকিস্টান 1 নম্বর রোড বালুর মাঠ। কোথায় পাবে ভাই? শ্যামপুর ট্রাকিস্টান 1 নম্বর রোড বালুর মাঠ। বালুর মাঠ। তো আপনাকে ফোনের মাধ্যমে কি সম্ভব আপনার সাথে জি। যোগাযোগ করা? তো আপনার নাম্বারটা একটু যদি বলতেন ভাই। 01797626219। ভাই আবার একটু বলেন ভাই। 01797626219। তো দর্শক আপনারা ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন তার কাছে এই বাচ্চাটা দীর্ঘ 5 দিন তার বাসায় আছে, তার হেফাজতে আছে। তো আপনারা চাইলে এই বাচ্চাটাকে তার বাবা মার কাছে ফেরত দিতে পারেন। কারণ এর বাবা মা তার কোন মামার সাথে নাকি কাজের উদ্দেশ্যে, কাজ শেখার জন্য ঢাকার শহরে পাঠিয়েছে। আর সেই মামা তাকে হয়তো রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছে বা তার খোঁজখবর হয়তো সে হারাই গেছে। যেই হোক, সে হারাইছে বিদায় আজকে হয়তো এই যে এতগুলো মানুষ তাকে সন্ধান দেওয়ার জন্য এত আকুতি, এত বিনয় আমরাও করতেছি ভিডিওর মাধ্যমে। তো দর্শক আপনারা যারা দেখতেছেন, আপনার ভিডিওটা শেয়ার করেন যাতে এই বাচ্চাটা তার পরিবারের কাছে ফেরত যেতে পারে। তো সেই আশা ব্যক্ত রেখে আজকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।